আমরা একদম দান করছে, এখন আমরা নিজের হাতে কোরবানি দিতেছি। ঈদুল আজহার দিনে 2 যুগ ধরে কোরবানির মাংস জোটেনি যে গ্রামে, এই শিরোনামে কালের কণ্ঠে সংবাদ প্রকাশের পর তা সমাজের বিবেককে নাড়া দেয়। আয়োজন করা হয় কোরবানির গোস্ত পেয়ে খুশি গুচ্ছগ্রামের মানুষগুলো। ত্যাগ আর মহিমায় উদ্ভাসিত কোরবানির ঈদ। এই ঈদে মানুষের চেষ্টার যেমন সীমা থাকে না, তেমনি বাঁধ ভাঙা আনন্দ উচ্ছ্বাসেরও কোনো কমতি থাকে না। তবে এই চেনা ছবির ঠিক উল্টো চিত্র যে কত বাস্তব তার সাক্ষী সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার একটি গ্রাম। সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের ভূমিহীন গুচ্ছগ্রাম। দ্বীপের মতো দেখতে গ্রামটি দাঁড়িয়ে আছে সোমেশ্বরী নদীর পাড়ে, চারদিকে অথই জল। 2002 সালে 40টি ভূমিহীন পরিবারকে নিয়ে গ্রামটি গড়ে উঠলেও এখন এখানে বাস করে 50-এরও বেশি পরিবার। অভাব তাদের নিত্যসঙ্গী, তার উপর সোমেশ্বরী নদীর আগ্রাসী রূপ বারে বারে কেড়ে নেয় তাদের ঘরবাড়ি। এই কঠিন বাস্তবতায় টিকে থাকা মানুষগুলোর কাছে ঈদের আনন্দ ছিল এক দূরের স্বপ্ন। 24 বছর কত পুরানো হয় নাই, তে আল্লাহ যেগুলো ভাগ্যে জুড়ছে, আল্লাহ বাঁচালে 1 টুকরা 2 টুকরা আমরা ইনশাআল্লাহ আমরা গ্রহণ করতে পারবো। তে আশীর্বাদ করি আপনারা দিছুন, আমরা বড় খুশি হয়ে গেছি। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। দীর্ঘ 2 যুগ ধরে কোরবানির ঈদে তাদের উঠোনে পড়েনি এক টুকরো মাংস। ঈদ আসতো, কিন্তু তার রং এই গ্রামে পৌঁছাতো না। আজ তারা উপভোগ করছে ঈদের আনন্দ। এই গ্রামের আমরা বাসিন্দা। 24 বছরের ভিতরে এখানে কোনো কোরবানি হয় নাই। কালের কণ্ঠে সংবাদ প্রকাশের পর এক দানশীল ব্যক্তি একটি গরু দান করেছেন। এই জন্য আমরা ওনার সুস্থ মঙ্গল কামনা করি, দীর্ঘ আয়ু কামনা করি। একটি সংবাদ বদলে দেয় পুরো দৃশ্যপট। ঈদুল আজহার দিনে 2 যুগ ধরে কোরবানির মাংস জোটেনি যে গ্রামে, এই শিরোনামে কালের কণ্ঠে সংবাদ প্রকাশের পর তা সমাজের বিবেককে নাড়া দেয়। আয়োজন করা হয় কোরবানির গোস্ত পেয়ে খুশি গুচ্ছগ্রামের মানুষগুলো। মনটা যে কি আনন্দ হয়েছে আল্লাহ জানে, আর আমরা জানি। শুকুর আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, আর উনিরাও আল্লাহ হেদায়েত করুক। আমরা এই আওয়ার পর থেকে কোনো কোরবানি হয়েছে না, তার মানে এই মনোরঞ্জন এই কালের কণ্ঠে আমরা এই বক্তব্য শুনিয়া কথাবার্তা শুনিয়া একজন দানশীল, আমরা একজন দান করছে, এখন আমরা নিজের হাতে কোরবানি দিতেছি। ইনশাল্লাহ আমরা ওনার কাছে আমরা কৃতজ্ঞ, অথচ আমরা ওনার লাগে দোয়া পাই। হতে বছরে কোরবানি দিতে পারে না, এবছর আমরা একটা গরু হায়া কোরবানি দিয়েছি, যা দিয়েছে তার লাগে আমরা দোয়া করে আল্লাহ হায়াত দারাজ করো। কালের কণ্ঠের একটি প্রতিবেদন শুধু সংবাদই নয়, হয়ে উঠেছে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এক উজ্জ্বল দৃষ্টান্ত। এই একটি উদ্যোগই প্রমাণ করে মানবিকতার আলো আজও অমলিন, এবং একটি ইতিবাচক পদক্ষেপ পারে একটি গোটা জনগোষ্ঠীর মুখে হাসি ফোটাতে। বাবা তুমি আমরার কাছে আসাতে, নাইলে তো আমরার জন্য তো আর কেউ একটা কলমের কালি খরচ করে না। আমরা তো মনে করো অসহায় গ্রামে, তাই অসহায় লোক। তুমি এই কলমের কালিটা খরচ করাতে পরে আমরার এই দরিদ্রতা দেখিয়া যে আমাদেরকে ইয়েটা করছে, দানটা করছে, উনিকে আমরা অন্তরস্থল থেকে অনেক অনেক দোয়া রইল এর জন্য। আল আমিন সালমানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।